কিছু মানুষ সমাজের ইমামের ভুল ধরে নিজে একটু বেশি জানে এটা জাহির করার জন্য। আরে ইমামের ভুল ধরেছে, তার মানে আল্লাহ খুশি করার উদ্দেশ্য না, আর উদ্দেশ্য হলো নিজেকে জাহির করা, আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু বুঝি, এটা বোঝানোর জন্য। এইভাবে ভুল ধরলে আপনি আল্লাহর কাছে কোনো নেকি পাবেন না। আপনাকে ভুল ধরতে হবে আল্লাহকে খুশি করার জন্য এবং ওই ব্যক্তি যাতে সংশোধন হয় এই উদ্দেশ্যে। আবার অনেক মানুষ ভুল ধরে, তার ভুল ধরতেছে তাকে অপমান করার জন্য, তাই কিনা? মানে অনেকদিন শত্রুতা ছিল, হঠাৎ আজকে কিছু উল্টাপাল্টা করতে দেখছে, একেবারে গোষ্ঠী এখন উদ্ধারণ করে দিবে। তার মানে ওর উদ্দেশ্য সংশোধন করা না, ওর উদ্দেশ্য হলো নিজের ঝাল মিটানো। এভাবে সংশোধন করলেও সমাজে ফল আসবে না, বরং সংশোধন করার উদ্দেশ্য হবে মানুষের ভুল ধরিয়ে দেওয়ার নিয়তি থাকতে হবে যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য তোমার ভুল ধরিয়ে দিচ্ছি, যাতে করে তুমি সংশোধন করতে পারো। আবার এমনও কিছু মানুষ আছে তো যারা হলো দলকানা, এরা হলো নিজের দলের মানুষ হাজার অন্যায় করে, এটাকে অন্যায় বলতে চায় না, বলেও না। আর বিপক্ষের দলের লোক ছোট্ট একটা ভুল করে ও তিলকে তাল বানায়, তাই কিনা? এরা হলো অন্ধ ব্যক্তি, এদেরও পরকালে কোনো উপকার হবে না। কাজেই ভুল নিজের বাপে করলেও ভুল, নিজের দলের লোক করলেও ভুল, নিজের নেতা করলেও ভুল, তাই কিনা? ভুল তো ভুলই, ওটা আমার দলের লোক করলো না বিরোধী দল করলো এটা আপনাকে বিবেচনায় নেওয়া যাবে না, বরং ভুল যেই করুক তার ভুল আপনাকে ধরিয়ে দিতে হবে এবং প্রকৃত ব্যক্তির উচিত তার ভুল বুঝতে পারলে সাথে সাথেই তার ভুল থেকে তাকে ফিরে আসতে হবে, এ কথাই ঠিক। আদম আলাইহিস সালামও ভুল করেছিলেন, তাই কিনা? আদম আলাইহিস সালাম ভুল করেনি? আদম আলাইহিস সালামও ভুল করেছে, আবার শয়তানও ভুল করেছে। একজনে ভুল করে হলেন নবী, আর একজনে ভুল করা হলেন শয়তান, তাই কিনা? আদম আলাইহিস সালাম ভুল করেননি, আল্লাহ বলেন গাছের কাছে যায় না, ফল খায়ও না, এরপরও খেছে, এটা ভুল না? আবার শয়তানকে আল্লাহ বললেন সেজদা দাও, ও বলতেছে আমি সেজদা দিব না, এটাও ভুল। তাহলে আদমও ভুল করলো, শয়তানও ভুল করলো, কিন্তু দিন শেষে দেখা গেল একজনে ভুল করার পরে হলেন নবী আদম, আর একজন ভুল করার পরে হলেন শয়তান অভিশপ্ত, তাই কিনা? ঘটনা কি? ঘটনা হলো যে ভুল করার পর ভুল বুঝে যে ফিরে আসে, তওবা করে, এই ব্যক্তি হলো আল্লাহর নিকট সম্মানিত। আর ভুল করার পর যদি আবার কেউ যুক্তি পেশ করে, ভুল করার পর যদি আবার কেউ সিনা টান করে হাঁটার চেষ্টা করে, অন্যায় করার পরেও যদি কেউ আবার নিজেকে নিরপরাধ মনে করে, এমন ব্যক্তি শয়তানের চরিত্রে আছে, এই আল্লাহর কাছে আদমের সন্তানের চরিত্রে নাই। কাজেই ভুল ধরিয়ে দিলে আপনাকে, বুঝতে পারলে সাথে সাথে আপনার ভুল থেকে আপনাকে ফিরে আসতে হবে, এ কথাই ঠিক। ভুলের উপর বেশি স্থায়ী থাকা যাবে না, এ কথাই ঠিক। যদি আমাদের সমাজে এমন কিছু মুরব্বী আছে, এমন কিছু নামাজি ব্যক্তি আছে, ইবাদত করতেছে ঠিক, কিন্তু তার ইবাদত ঠিক হচ্ছে না, ভুল করতেছে। ও রুকু করতেছে, রুকু ঠিক হচ্ছে না। দেখা যাচ্ছে যে ওর আত্মাহিয়াতুর বৈঠকে বসা ঠিক হচ্ছে না। আপনি যখন দলিল প্রমাণ দিয়ে তাকে বলবেন যে দাদা আপনি যে সালাত আদায় করতেছেন, আপনার রুকু তো ঠিক হচ্ছে না, আপনার সেজদা তো ঠিক হচ্ছে না, আপনি সেজদাতে যায় পা আলোক করে বসে আছেন, আপনার সেজদাতে যায় পিঠ চুলকাচ্ছে, আপনার সেজদাতে গিয়ে কি করতেছেন? আপনার সেজদাতে গিয়ে দুই কলই একেবারে মাটির সাথে লাগিয়ে দিয়ে সেজদা করতেছেন, এগুলো তো ঠিক হচ্ছে না। এভাবে কিছু মানুষকে যখন হলো কোরআন সুন্নাহর আলোকে তার ভুল ধরিয়ে দেওয়া হয়, তো দেখবেন বেশিরভাগ মানুষই বলবে যে আমরা কি কম বুঝি, এতদিন ধরে ইবাদত করলাম, তাহলে এগুলো গেল কোথায়? তখন ফিরে আসার পরিবর্তে ও আর উল্টা আপনাকে ঠিক করার চেষ্টা করবে। এটা হলো এক শ্রেণীর মানুষের স্বভাব, যা ফলাফল হিসাবে ভয়ঙ্কর দিকে ধাবিত হবে, এ কথাই ঠিক। এরপরে আরো কিছু মানুষ পাওয়া যায় যারা হলো ভুল করাকে অতটা বড় অন্যায় মনে করে না, যদি আপনি তার ভুল ধরেন এইটাকে অতটা বেশি অন্যায় মনে করে। তার মানে আপনি অন্যায় করতেছেন, এটা অত বেশি অপরাধ মনে হচ্ছে না, কিন্তু যখন আপনার ভুলটাকে আমি বলতেছি যে ভাই আপনি যে কাজটা করতেছেন এই কাজটা ঠিক না, এটা ভুল হচ্ছে, তখন দেখবেন তেলে বাগুনে জ্বলে উঠেছে। তার মানে ভুল ধরাটাই বর্তমান সমাজে সব থেকে বড় ভুল, তাই কিনা? মানে ভুল ধরাটাই অপরাধ, অপরাধ করা অপরাধ না, ভুল ধরাটাই অপরাধ বর্তমান সমাজে, এটা আমরা বুঝতে পারতেছি। যার কারণে দেখা যায় যে যারা নেতার মুখের সামনে প্রশংসা করে, খুব নেতার মুখে মুখে খুব প্রশংসা করে, জনদরদি, আপনি না থাকলে এলাকার এই হতো সেই হতো, মানে খুব মুখের উপর মিথ্যা প্রশংসা করে নেতার, আর পিছনে যায় বাঁশ দেয়, এমন ব্যক্তিকে দেখবেন নেতা খুব ভালোবাসে।
আর যেই ব্যক্তি নেতার মুখের সামনে দাঁড়ায় নেতার অন্যায় বলতে পারে, দেখবে যে নেতা ওই ব্যক্তিকে আর দেখতে পায় না, বরং নেতা ওই ব্যক্তিকে টার্গেটে রাখে, তাই কিনা? মানে নেতার মুখের উপর মিথ্যা প্রশংসা করলে নেতা খুব খুশি, আর পিছনে যে ওই ব্যক্তি ওই নেতাকে বাঁশ দিচ্ছে, ডুবিয়ে মারতেছে, ওইদিকে নেতার ভ্রুক্ষেপ নেই। কিন্তু নেতার মুখের সামনে যদি নেতার ভুলগুলো তাকে ঠিক করার জন্য বলেন, তাহলে নেতা আপনাকে নজরে রাখবে, টার্গেটে রাখবে। এটা হলো বর্তমান সমাজের অবস্থা। কাজেই প্রিয় উপস্থিতি, আপনার প্রকৃত বন্ধু তো সেই যে আপনাকে আপনার ভুলগুলো বলে সংশোধন করতে চায়, আর যে আপনার সামনে আপনার ভুলগুলোকে চুপ করে রাখে আর পিছনে পিছনে গীবত করে, এ আপনার প্রকৃত বন্ধু হতে পারে না, এ কথাই ঠিক। কাজেই প্রিয় উপস্থিতি, মানুষের ভুলগুলো পিছনে সমালোচনা না করে তার সামনেই তুলে ধরতে হবে, তাকেই বলতে হবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বুঝতে পারতেন যে তার ভুল হয়েছে, তখন তিনি আর এক সেকেন্ডও দেরি করতেন না ভুল সংশোধন করতে। একবার তিনি জোহর অথবা আসরের সালাত, জোহর এবং আসরের সালাত কয় রাকাত? হ্যাঁ, জানেন না? ফরজ, জোহরের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পরে সালাম ফিরায় চলে গেছে রুমের ভিতর। তো এখন সব সাহাবীরা চুপ করে বসে আছে, কেউ কোনো কথা বলতেছে না। ঘটনা কি? জোহরের সালাতে এতদিন পড়লাম 4 রাকাত, আজকে 2 রাকাত পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চলে গেলেন, সব সাহাবী চুপ। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে তার ঘরে চলে গেছে, গিয়ে বলতেছেন যে আল্লাহর নবী, জোহরের নামাজ কি কমে গেছে? আল্লাহ কি কমায় দিয়েছেন, আপনি ইচ্ছা করে ভুল করে কম পড়েছেন? কোনটা, ঘটনা কি? তখন আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ জোহরের নামাজ খাটো করেনি, আমিও কম পড়িনি, আমি 4 রাকাতই পড়েছি। সহিহ বুখারী। তখন আল্লাহ নবীর কথা শুনে সাহাবী চুপ থাকলেন, থেকে আবার বলতেছেন, না আল্লাহ নবী, জোহরের নামাজ আজকে 2 রাকাত হয়েছে, এখন আল্লাহ কি কমায় দিল না আপনি নিজে থেকে কম করলেন? এটা শুনতে শুনতে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে মসজিদে এসে সাহাবীদেরকে বলতেছেন, এই কি ব্যাপার, এ কি বলতেছে? তখন সব সাহাবী বলছেন, আল্লাহ নবী ঠিকই বলেছে, আপনি জোহরের নামাজ আজকে 2 রাকাত পড়েছেন। তখন আল্লাহ নবী বললেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা আবার দাঁড়িয়ে যাও, আমরা আবার বাকি 2 রাকাত পড়ি। আল্লাহ নবী আবার বাকি 2 রাকাত পরে সাহু সেজদা দিয়ে সালাত 4 রাকাত করলেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মানুষ, যার উপরে আর পৃথিবীতে কোনো মানুষ সম্মানিত থাকতে পারে না। এমন নবী যদি কোনো ভুল করে থাকে, তো সাহাবীরা তার ভুল তাকে বলে, আর রাসূল যখন বুঝতে পারে যে আসলেই ভুল হয়েছে, তখন তিনি আর কোনো রকম জেদ না করে, অহংকার না দেখায়, ইগো না দেখায়, সাথে সাথে তিনি তার ভুলকে কি করে নেন, সংশোধন করে নেন। এটাই তো ধর্ম, এটাই তো নীতি, এটাই তো ইসলাম। আর আপনার নেতা এক্ষেত্র থেকে অনেক দূরে চলে গেছে, যা আপনি আমি লক্ষ্য করলে সেটা বুঝতে পারবো। ভুল বুঝতে পারলে আমরা কোনো ইগো দেখাবো না, ভুল বুঝতে পারলে সাথে সাথেই আমরা সেটা সংশোধনের চেষ্টা করব। এটাই আপনার আমার হওয়া উচিত। যদি আমরা ভুলটাকে ভুল বলতে নারাজ। বিগত সরকারের সময়তে কি করলো, জেদ করে তারা বুঝাতে চাইলো জাতিকে মূর্তি আর ভাস্কর্য এক জিনিস না, তাই কিনা? মানে মূর্তি একটা যার পূজা করা হয়, আর ভাস্কর্য যা হলো বানায় রাখা হয় কিন্তু পূজা করা হয় না, এটা হলো ভাস্কর্য। এই গোড়ামি করে হুজুরদের কথা না শুনে, আলেমদের কথা না শুনে রাস্তায় ঘাটে ঘাটে তার বাবার ভাস্কর্য বানায় রাখবে, তাই কিনা? আমরা কি দেখলাম? আমরা দেখলাম নেত্রী পালানোর সাথে সাথে ওই ভাস্কর্যের উপর উঠে মানুষ প্রস্রাব করতেছে। তার মানে গোড়ামি করা, জেদ করার ফল কোনো সময় ভালো বয়ে আনতে পারে না। তুমি মূর্তি বানালা এত কোটি টাকা খরচ করে, ফলাফল স্বরূপ দেখা গেল জাতির লোক তাকে সম্মান করার পরিবর্তে তার মাথায় ওটা কি করলো, প্রস্রাব করলো। কাজেই ভুল তো ভুলই, সেটাকে যুক্তি দিয়া দাঁড় করায় রাখলে দিন শেষে ফলাফল ভালো হয় না, দিন শেষে ফলাফল খারাপ হয়, এ কথাই ঠিক। এখানে আর একটু কথা বলা রাখা ভালো। আমরা বিগত আওয়ামী লীগের সময়তে যখন জুমার খুতবা দিতাম, তখন দেখা যেত যেই খুতবা দিই সেই খুতবাই কেমন জানি আওয়ামী লীগের বিরুদ্ধে চলে যায়, তাই কিনা? আর এখন আওয়ামী লীগ পালানোর পর যেই খুতবাই দিচ্ছে সেটা আপনার দলের বিপক্ষে চলে যাচ্ছে, তাই কিনা? ঘটনা তাই না? আওয়ামী লীগের সময় যা খুতবা দিতাম মনে হতো যে হুজুর আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিল। এখন আওয়ামী লীগ দেশে নাই, স্বৈরাচার নাই, এখন নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আছে, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাতে আছে। এখন ক্ষমতাতে থাকা অবস্থাতে কোনো দল ক্ষমতাতে নেই, এরপর যেই খুতবাই দিচ্ছে কেমন যেন মনে হচ্ছে যে হুজুর আমার দলের বিরুদ্ধেই বলতেছে। বুঝতে হবে আপনাকে একটা কথা,
হুজুরের কোনো কথা, কোরআন হাদিসের কোনো কথা আপনার নেতার বিরুদ্ধে যদি যায়, দলের বিরুদ্ধে যদি যায়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার দল এবং আপনার নেতা ভুল পথে আছে, এই কারণে বিপক্ষে যাচ্ছে। আপনার নেতা যদি সঠিক পথে থাকতো, আপনার দল যদি সঠিক পথে থাকতো, তো আমার কথা, কোরআন হাদিসের কথা আপনার নেতা নীতির বিপক্ষে যেত না। বিপক্ষে যাচ্ছে মানেই বোঝা যাচ্ছে, আপনি কথা গায়ে নিচ্ছেন মানে বোঝা যাচ্ছে যে আপনার দলও ভুল পথে আছে, আপনার নেতাও ভুল পথে আছে। দ্রুত আপনাকেও সংশোধন হতে হবে, আপনার দলকেও সংশোধন হতে হবে, এ কথাই ঠিক। আচ্ছা, আপনার খুব সমস্যা, এখন আপনি গেছেন এমবিবিএস একটা ডাক্তার দেখাতে। ডাক্তার আপনার শরীরের সব পরীক্ষা করলো, সব পরীক্ষা করার পরে যদি বলে রিপোর্ট দেখে যে ভাই আপনার কিডনিতে পাথর হয়েছে, কিডনিতে কি হয়েছে, পাথর হয়েছে। এখন এই রিপোর্ট শুনে আপনি যদি এখন ডাক্তারের উপর সরাও হন, এই ডাক্তার আমার পেটের ভিতর কিডনিতে পাথর হয়েছে কিনা সেটা তোকে বলতে বলেছে কে, এ বলে যদি গরম দেখা, তাহলে কি আপনার রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে? কথা বলেন। আরে ভাই, রোগ ভালো হওয়ার সম্ভাবনা নাই, উল্টা আপনার মরার সম্ভাবনা আছে। আর আপনি যদি ডাক্তারের এই কথা শুনে যে আমার শরীরে, আমার ভিতরে কিডনিতে পাথর আছে, এটা তো আমি দেখতে পাচ্ছি না, ডাক্তার আমাকে পরীক্ষা করে জানালো, তার মানে দ্রুত আমার কিডনির পাথর অপারেশনের মাধ্যমে এটা দেহ থেকে ফেলে দিতে হবে, এই চিন্তায় যদি যেতেন, রোগও ভালো হতো, আপনিও ভালো হতেন, তাই কিনা? আর ডাক্তারের উপর যদি আপনি উল্টা মাতাব্বরি দেখাতে যান, তো আপনার দুনিয়াও শেষ, পরকাল কি হবে আল্লাহ ভালো জানে। অনুরূপ ভাবে আমরা যারা কোরআন হাদিস সামান্য পরিমাণ জানি, বুঝি, আমরা সমাজের দিকে তাকালে, পত্র পত্রিকা হাতে নিলে বুঝতে পারি যে কোন নেতা জাহান্নামের দিকে আপনাকে ডাকতেছে আর কোন দল আপনাকে জান্নাতের দিকে ডাকতেছে, এটা কি বোঝা যায় না? এটা আমরা বুঝতে পেরে যখন আপনাকে বলি যে আপনার নেতার ভিতর জাহান্নামের লক্ষণ আছে, আপনার শরীরে জাহান্নামে যাওয়ার কিছু কারণ রয়েছে, এ বলে যখন আমরা আপনাকে ধরায় দিই, তখন আপনার উচিত কি ওই রোগগুলো চিকিৎসা করা কিনা? এখন আপনি যদি চিকিৎসা না করে হুজুরের পিছনে লাগেন, হুজুরের এত বড় সাহস আমার নেতার বিরুদ্ধে করতেছে, তার মানে অনেকে, আবার অনেক মানুষ আপনার জামাতেও আছে এমন সুন্দর করে বলে যে হুজুরকে আর বিষয় খুঁজে পায় না। এখন হলো জোয়ার চলতেছে অত্র গ্রামে, এই জোয়ার বিরুদ্ধেই বলতে হবে, কোরআন হাদিসে কি আর বিষয় নাই। এখন একটু নারী নেতৃত্ব চলতেছে, মহিলা মানুষ একটু ইউনিয়ন পরিষদের নেত্রী হচ্ছে, আজকে খুতবাতে এটাই বলতে হবে, সমাজ একটু ছেলে পেলে গান বাজনা বাজাচ্ছে, খুতবাতে কি এটাই বলতে হবে, আর কি কোনো খুতবা নাই, এ কথা যে বলে টাটকা মারবে। কেননা ও কোরআন হাদিসকে ওর নিজের বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করেছে, ওর নিজের পক্ষে যতটুকু আসবে হুজুর ততটুকু বললেই খুশি, আর দলের বিপক্ষে যখন হুজুরের কথা চলে যাবে তখন আর হুজুর ভালো হবে না। এমন ব্যক্তির বাঁচার কোনো পথ থাকতে পারে না, এর দ্রুত চিকিৎসা প্রয়োজন, নতবে ধ্বংসের দিকে ধাবিত হবে। কাবা ঘরের ইমাম 1 লক্ষ মুসল্লি নিয়ে, কাবা ঘরের ইমাম 1 লক্ষ মুসল্লি নিয়ে কাবা ঘরে যদি সালাত আদায় করায়, আর সালাত আদায় করতে গিয়ে দ্বিতীয় রাকাতে যদি না বসে দাঁড়িয়ে যায়, তো 1 লক্ষ মানুষ পিছনে থেকে কি বলবে যে এত বড় ইমাম কাবা ঘরে দ্বিতীয় রাকাত পর উঠে যখন গেছে আমরা উঠে যাই, ভুল টুল কিছু ধরবো না, এ বলে যদি সবাই চুপ থাকে, নামাজ হবে কি করতে হবে? লুকমা দিতে হবে। কি করতে হবে? কাবা ঘরের ইমাম যদি 1 লক্ষ মানুষের নামাজ পড়াতে গিয়ে ভুল করে, তো 1 লক্ষ মানুষের সামনে কাবা ঘরের ইমামকে লুকমা দিতে হবে। লুকমা দেওয়ার পরও যদি ইমাম তার সালাত ঠিক না করে, ও যদি দ্বিতীয় রাকাতে না বসে, অথবা সালাত শেষে সাহু সেজদা না দেয়, সালাত সংশোধনের পদ্ধতি অবলম্বন না করে, তাহলে ইমামকে পরিবর্তন করতে হবে। কথা কি বুঝতে পারলেন কিনা? এখন আপনি যদি মনে করেন বা এত টাকা খরচ করে কাবা ঘরে আসলাম হজ করতে, কাবার ইমামের ভুল আমি কেমনে ধরি, উঠিছে যখন উঠে যায়। আর আরেক শ্রেণীর সুফি আছে, 3 নম্বর শ্রেণীর সুফি, এরা একটু বেশি ধর্ম বুঝে, এরা আবার চিন্তা করে কি যে এতগুলো মানুষের সামনে ভুল না ধরে রাত্রিবেলা কানে কানে গিয়ে খালি হুজুরকে বললেই হবে, হুজুর মাগরিবের নামাজে সেজদা 3টা হয়ে গেছে। এখন আপনি যদি কানে কানে পরের রাত্রে যায় যদি বলেন হুজুর আগামীকাল মাগরিবের নামাজ 5 রাকাত পড়েছিলেন, তাহলে কি সংশোধন হওয়ার সম্ভাবনা আছে? যেখানে ভুল সেখানে আপনাকে প্রতিবাদ করতে হবে, যেখানে ভুল সেখানে প্রতিবাদ করতে হবে, তাহলে সমাজ সংস্কার হবে, ওখান থেকে পরিবর্তন আশা করা যাবে। আপনার চোখের সামনে দেখতেছেন ভুল আর ভাবতেছেন এত বড় মানুষের ভুল আমি ধরি কেন? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল সাহাবীরা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের ভুলের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে প্রথমে যে আয়াতটা বললাম, এই আয়াত কি রাসূলের সময়তেই ছিল না কিয়ামত পর্যন্ত থাকবে? কথা বলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অন্ধ সাহাবীকে বাদ দিয়া ধনী সাহাবীদের দিকে তাকিয়েছিলেন, ধনী ব্যক্তিদের দিকে তাকিয়েছিলেন, এই যে আবাসা সূরা নাযিল করলেন, এটা কি রাসূল যতদিন ছিলেন ততদিনই ছিল না কিয়ামত পর্যন্ত কোরআন মাজিদে থাকবে? তো কোরআন মাজিদে কিয়ামত পর্যন্ত তো মানুষ দেখবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তার মনের অবস্থা পরিবর্তন হয়েছিল, সাথে সাথে আল্লাহ তাকে সংশোধন করে দিয়েছিলেন। তো রাসূলের ভুল যদি আল্লাহ সংশোধন করে দেয়, সাহাবীদের ভুল যদি আল্লাহ সংশোধন করে দেয়, তো আমি ইমাম ভুল করলে আমার মুখের উপর আপনাকে বলতে হবে যে হুজুর আপনি যে কথা বলতেছেন এটা কিন্তু ঠিক হচ্ছে না। তবে ভুল ধরার আগে আপনাকে আগে চিন্তা করতে হবে যে ওটা আসলেই ভুল কিনা। বুঝতে পারেননি? ভুল ধরার আগে কি করতে হবে? হুজুর ঠিকই বলতেছে কিন্তু আপনার দলের পক্ষে গেছে, তাই এখন আপনি চিল্লাচিল্লি শুরু করেছেন, এটা করলে হবে না। হুজুরের কথাটা আসলেই ভুল কিনা এটাই আপনার তদন্ত করা লাগবে। যদি দেখেন আসলেই ভুল, তখন হুজুরের মুখের সামনে বলতে হবে যে হুজুর আপনি যত বড়ই হুজুর হন না কেন, আপনার ওই সিদ্ধান্ত আপনাকে পরিবর্তন করতে হবে। হুজুর সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য, এ কথাই ঠিক। আমরা মুখে মুখে প্রশংসা শুনতে খুব খুশি, কিন্তু নিজেকে একটু সংশোধন করে দেওয়ার মতো কেউ একটু ভুল তুলে ধরলে আমরা এমন ব্যক্তিকে সহ্য করতে পারি না। অথচ প্রকৃত আমার বন্ধু সে যে আমার ভুল দেখার পর আমাকে সংশোধন করে দেয়। এক শিক্ষক ধরেন ক্লাসের ভিতরে ঢুকেছে, খুব তাড়াহুড়া করে প্রতিষ্ঠানে গিয়েছে। সে তাড়াহুড়া করে প্রতিষ্ঠানে যাওয়ার কারণে সে প্যান্ট পরেছে ঠিকই, কিন্তু প্যান্টের চেন লাগাতে ভুলে গেছে। এমন হতে পারে না? খুব তাড়াহুড়া করে প্রতিষ্ঠানে ঢুকেছে, প্যান্ট পরেছে, প্যান্টের চেন লাগাতে ভুলে গেছে, যদিও তার ভিতরে শর্ট প্যান্ট ছোট প্যান্ট ছিল। এখন সব ছাত্ররা ক্লাস করার পরিবর্তে, ক্লাস 100 জন ছাত্র ছিল, কয়জন? 100 জন। 99 জন ছাত্র ক্লাস করার পরিবর্তে স্যারের দিকে তাকাচ্ছে আর মুসকি মুসকি হাসতেছে। স্যারের দিকে তাকাচ্ছে আর কি করতেছে? হাসি তামাশা করতেছে। কেউ স্যারকে বলতেছে না যে ঘটনা কি। এক ছাত্র বুঝতে পারলেন বিষয়টি, বুঝতে পেরে স্যারকে কাছে ডাকলেন, অথবা নিজেই স্যারের কাছে গেলেন, গিয়ে স্যারকে বললেন যে স্যার ঘটনা তো এই। সাথে সাথে স্যার বাহিরে গিয়ে নিজেকে পরিবর্তন করে চেন লাগিয়ে ক্লাসের ভিতরে ঢুকলেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যে 99 জন ছাত্র স্যারের এই দৃশ্য দেখার পর চুপ থেকে হাসাহাসি করলো, এরাই কি প্রকৃত ছাত্র? এরাই কি ভদ্র? এরাই কি আনুগত্যশীল? এরাই কি স্যারকে সম্মান দেখালো? না যেই ছাত্র মুখের উপর স্যারকে বললো যে স্যার ঘটনা এই, ওই ছাত্র স্যারের সম্মান বাঁচালো? কোনটা বলেন? হ্যাঁ, কেন? সে স্যারকে হাসির পাত্র হতে দিল না, স্যারকে তার ভুল তার মুখের উপর জানিয়ে দিল। এমন ছাত্রই স্যারের জন্য কল্যাণ বয়ে আনতে পারে। আবার কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা হলো নিজে তো আর একজনের ভুল ধরবেই না, কেউ যদি এই ভুলটা ধরিয়ে দেয়, গান বাজতেছে নিজে তো বন্ধ করবেই না, কেউ যদি বন্ধ করার পক্ষে কথা বলে ওকে আবার ওয়াজ করতে যায় যে থাক বাবু হবে, মানে নিজে ভুল ধরবে না আর একজনকে ভুল ধরতেও দিবে না। এই শ্রেণীর কিছু মানুষ আছে। আবার আরেক শ্রেণীর মুরব্বী এমন আছে যাদেরকে আমাদের সমাজে দেখা যায় যে এদের যখন আবার ভুল ধরা হয়, এরা আবার বলে বেয়াদব আমার ভুল তুই ধরতেছিস, মানে তোর বাপের বিয়া খেলাম আমি। মুরব্বী করেছে ভুল, আমরা বলতেছেন চাচা কাজটা তো ঠিক হলো না, দাদা আপনি যে কাজটা করতেছেন লঙ্গি বিপদ সীমার উপরে উঠায় রাস্তাতে কাজ করতেছেন, কাজটা তো ঠিক হচ্ছে না। তখন বলবেন বেয়াদব তুই আমার লঙ্গির দিকে তাকাস, তোর বাপের বিয়া খেলাম। তুই আমার বাপের বিয়া খাস না কি খাস সেদিকে আমার অনেক বুড়া মানুষকে তো আমি এমনও পাচ্ছি ভুল টুল ধরলে আবার বাপের কাছে যা নালিশ দেয়, হ্যাঁ তোর বেটাকে তো মানুষ বানাতে পারবে। কে? আমি একটু রাস্তাঘাটে সিগারেট খেতে লেগেছিলাম, তোর বেটা আমাকে সিগারেট খেতে মানা করলো। কি বেটা বানাস? এখন সিগারেট খাবে আপনি নিষেধ করছেন, এখন আপনার বাপের কাছে আবার বিচার নিয়ে যাবে, হ্যাঁ একটু গান শুনতেছিলাম রাস্তার পাশে, তোর বেটা আমাকে ঝাড়ি দিল, মানে তোর বেটা আদব কায়দা শিখে। এই হলো মুরব্বীর অবস্থা। এরকম মুরব্বী, এরকম হাজি আর এরকম গাজী দিয়ে কিয়ামত পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না, মানুষ সংশোধন হবে না। কাজেই সৎ সাহস থাকতে হবে মানুষের ভুল ধরা। কে আমাকে কি বললো ওটা দেখার দরকার নেই, আপনাকে সংস্কার পন্থী হতে হবে। আপনার চোখের সামনে যেই ভুল করুক, সে 5 বছরের বাচ্চা হোক আর 50 বছরের বুড়া হোক, দেশের নেতা হোক আর ব্যক্তি হোক, তার ভুল আপনাকে তার চোখের সামনে বলে দিতে হবে যে আপনি যে কাজটা করতেছেন, নেতা হতে পারেন কিন্তু কাজটা ঠিক না। আপনি মন্ত্রী হতে পারেন কিন্তু আপনার এই সিদ্ধান্তটা ভুল হয়েছে, এটা মুখের উপর বলে দিতে হবে। ছোট বাচ্চার ক্ষেত্রে হতে পারে, বড় মানুষও হতে পারে। এভাবে যদি আমরা একে অপরের ভুল ধরাই দিই, পরিবারের বাপ যদি তার সন্তানদের ভুল শুধরে দেয়, ইমাম যদি আপনার মুসল্লি আপনাদের ভুল আমি এভাবে যদি জুম্মার খুতবায় শুধরাই দিই, একটা এলাকার মেম্বার যদি তার এলাকার মানুষের ভুল ত্রুটিগুলো এবং সংশোধন করে দেয়, তাহলে আপনি বলেন তো পরিবার সমাজে আর কি কোনো অন্যায় অপরাধ থাকবে? হ্যাঁ, তো আমি মূলত কি মানুষের ভুল দেখার পরে প্রতিবাদ করতে পারতেছি?
পারতেছি না, যার কারণে সমাজে অন্যায় চলতেছে, আবার আজানও চলতেছে, কোনো সমস্যা হচ্ছে না, কেউ কাউকে বাধা দিচ্ছে না। কাজেই প্রিয় উপস্থিতি, এই নীতি থেকে ফিরে আসতে হবে। আমাদেরকে অবশ্যই মানুষের ভুলগুলোকে ভুল হিসেবে চিহ্নিত করতে হবে এবং যার ভুল তাকেই বলতে হবে, তাকে অপমান করার জন্য নয়, তাকে খাটো করার জন্য নয়, বরং সে যেন তার ভুলগুলো সংশোধন করতে পারে সেই জন্য।